হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো জিপিএস ব্যবস্থায় সঠিক অবস্থান চিহ্নিত করার জন্য সর্বনিম্ন উপগ্রহ সংখ্যা প্রয়োজন। এর উত্তর হবে 24টি। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবী 24 ঘন্টায় সূর্যের সাপেক্ষে কৌণিক দূরত্ব অতিক্রম করে। এর উত্তর হবে 360 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে ঋতু পরিবর্তন হওয়ার প্রধান কারণ। এর উত্তর হবে পরিক্রমণ গতি। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন। এর উত্তর হবে এরাতোস্থেনিস। 5 নম্বর প্রশ্ন হলো তরল সোনা বলা হয়। এর উত্তর হবে খনিজ তেলকে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। এর উত্তর হবে কুদানকুলাম। 7 নম্বর প্রশ্ন হলো সংস্কৃতি সম্পদের কার্যকরিতাকে। এর উত্তর হবে বৃদ্ধি করে। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো বিজ্ঞানী ড্যাশ প্রথম জিওট কথাটি ব্যবহার করেন। এখানে উত্তর হবে জোহান বেনেডিক্ট লিস্টিং। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন। এখানে উত্তর হবে কোপার্নিকাস। 3 নম্বর প্রশ্ন হলো ডিজিপিএস এর পুরো অর্থটি হলো ড্যাশ। এর উত্তর হবে দ্য ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ড্যাশ গতির ফলে দিনরাত্রি হ্রাসবৃদ্ধি ঘটে। এর উত্তর হবে পরিক্রমণ গতির ফলে। 5 নম্বর প্রশ্ন হলো ড্যাশ ঋতুতে সূর্যকে আমরা ছোট দেখি। এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। 6 নম্বর প্রশ্ন হলো হিমাচল প্রদেশের মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র। এর উত্তর হবে ভূতাপ শক্তির। 7 নম্বর প্রশ্ন হলো ওপেকের সদর দপ্তর অবস্থিত ড্যাশ। এর উত্তর হবে ভিয়েনাতে। 8 নম্বর প্রশ্ন হলো পারমাণবিক শক্তির কাঁচামাল হলো ড্যাশ। এর উত্তর হবে ইউরেনিয়াম। 9 নম্বর প্রশ্ন হলো ক্রায়োলাইট হলো ড্যাশ সম্পদ। এর উত্তর হবে একমাত্র লভ্য সম্পদ। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়। 2 নম্বর প্রশ্ন হলো অধিবর্ষ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হলো আকরিক লোহার প্রকারভেদগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো রবি মার্ক কাকে বলে। এরপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অভিগত গোলাকাকৃতির সাপেক্ষে যে কোনো 3টি প্রমাণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো জিপিএস এর ব্যবহারগুলি লেখো। চার নম্বরে আছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 5 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সম্পর্কে বর্ণনা দাও।
2 নম্বর প্রশ্ন হলো জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।